টু মাই চ্যানেল ফর ড্রিম লাইফ। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা একটা খুব খারাপ খবর, সেটা হচ্ছে তোমরা তো অনেকে নিউজে দেখতে পাচ্ছ বা এখন খবর চ্যানেল খুলে যেটা এখনই সবসময় যারা লাইভ চলছে বা ইউটিউব চ্যানেল খুলে তোমরা তো বুঝতে পারছো সেটা কী। সেটা হচ্ছে 5 লাখ কবি সার্টিফিকেট বাতিল। তো নিউজটা কি তোমরা অনেকে হয়তো ভাবছো এই নিয়ে যে তাহলে এসএসসি জিডি চাকরি প্রার্থীর কী হবে। যেহেতু আমিও একটা এর ক্যান্ডিডেট, তো আমিও যখন শুনলাম তখন একটা শকড হয়ে গেলাম যে তাহলে কী হবে 2010 সালের পর থেকে। আমারও 2010 সালের পরে আমার সার্টিফিকেট। তো এমন কত ক্যান্ডিডেট আছে 2010 সালের পরে সার্টিফিকেট আছে, তারা চাকরি করছে অলরেডি এসএসসি জিডিতে, ডব্লিউবিতে বা অন্যান্য বিভিন্ন জায়গায় তারা কিন্তু সার্ভিস করছে, ঠিক আছে। তো তাদের সবারই কী হবে? তো এটা আমি ভালো করে পড়লাম বা তোমাদের জন্য আমি নিয়ে আসছি, তো ভালো করে দেখো এটা। তো 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো 10 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসির তালিকা বাতিল করে দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তা নিয়ে নাগরিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়ে গেছে। বহু ক্ষেত্রেই আবার এই শংসাপত্র নিয়ে চাকরি পেয়েছেন অনেকে। এদিকে অতীতে একাধিকবার ওবিসি সার্টিফিকেট তৈরির দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার এক ধাক্কায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিলের খবরে ফের এবার সেই চাকরি দুর্নীতির গন্ধ পেতে শুরু করেছেন অনেকেই। কতটা গভীরে ছড়িয়েছে জাল, তো সেটা জানা যাক। তো প্রসঙ্গত আমাদের এখানে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় তার পুরোটাই নিয়ন্ত্রণ করছে ভারত সরকারের সোশ্যাল জাস্টিস ও এমপাওয়ারমেন্ট বিভাগ। সূত্রে খবর, এই বিভাগের কাছেই ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে। যারা ওবিসি হতে পারেন না বা বলা ভালো যোগ্যতা নেই, তাদের অনেকেই পেয়ে যাচ্ছে শংসাপত্র। অভিযোগ তা ইস্যু করেছে রাজ্য সরকার। নেপথ্যে দালাল চক্র কাজ করছে বলেও অভিযোগ। মতলব মনে হচ্ছে দালাল চক্রে দালালের হাত ধরেই তা পেয়ে গিয়েছেন বহু আবেদনকারী। এই অভিযোগই গিয়ে পৌঁছেছে কেন্দ্রীয় সরকারের কাছে। তো 2010 সালের পরে আগে একটা কী বলতো ওবিসি সার্টিফিকেটের একটা লিস্ট ছিল, ঠিক আছে, যে যারা ওবিসি অরিজিনাল ওবিসি যেমন শুধুমাত্র যেমন সাবকাস্ট, সেই কিছু কিছু সাবকাস্ট আছে, যেমন ওবিসি ঘোষ, তারপর হচ্ছে বৈশ্য কপালি, এমন বিভিন্ন লিস্ট তোমরা তো অনেকে জানো যারা ভিডিওতে গিয়েছিলে যখন যখন তোমরা সেন্ট্রাল ফরম্যাট করানোর সময়, তখন কিন্তু অনেকে লিস্ট হয়তো চেক করেছো। এখন তোমরা কিন্তু চেক করতে পারবে যে কিছু লিস্ট আছে যারা কিন্তু অরিজিনালি কিন্তু ওবিসির শংসাপত্র কিন্তু যোগ্য আছে, তারা কিন্তু অনেকেই এমন আছে। আর অনেকেই এমন আছে যারা কিন্তু ওবিসি সার্টিফিকেট যাদের হয় না, তারা কিন্তু অনেকে ওবিসি সার্টিফিকেট পেয়েছে। এটাই বলতে চেয়েছে এখানে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংরক্ষিত আসনে ভর্তি থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাট অফ মার্কের ছাড়, চাকরির পরীক্ষায় আবেদন, সামাজিক প্রকল্পে আবেদন, সরকারি ভাতা সহ সব ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট ব্যবহার রয়েছে। সেক্ষেত্রে এতদিন যারা ওবিসি সার্টিফিকেটের হাত ধরে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন তাদের কী হবে? অন্যদিকে যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফেলোশিপ পান, ভাতা পান, তাদেরই বা কী হবে? এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনেকে ওই সার্টিফিকেট দিয়ে আবেদন করতে শুরু করেছেন। সেই সমস্ত আবেদনকারী কী হবে? তো এখানে আমাদের মেন কোশ্চেন হচ্ছে এটাই, এখানে হচ্ছে মেন কোশ্চেন আমাদের। তো এটা কি বলেছে, কলকাতা হাইকোর্টের রায়ের পর সেই প্রশ্ন ঘোরাফেরা করেছে অনেকের মনেই। যদি কলকাতা হাইকোর্টে জানাচ্ছে, ভালো করে শুনবে এটা, কলকাতা হাইকোর্ট জানাচ্ছে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে, ঠিক আছে। এইটা ভালো করে তোমরা দেখো, এটা হচ্ছে আমাদের মেন দরকার। যারা চাকরি পেয়েছো বা যারা যারা ফর্ম ফিল আপ করেছো, যারা এবছরের ডব্লিউপি ফর্ম ফিল আপ করেছো, কলকাতা ফর্ম ফিল আপ করেছো বা এসএসজিডি ফর্ম ফিল আপ করেছো, যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো অলরেডি, মানে এই রায়ের আগে পর্যন্ত, তাদের জন্য এটা খুব দরকারি। কলকাতা হাইকোর্ট জানাচ্ছে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন জানা বিষয় ছিল তোমাদের। তারপরে আর কি বলেছে, বাতিল 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 10 সালের পর তৈরি হয়েছে ওবিসি বাতিল করেছে বিচারপতি। তো এটা সেম নিউজ, সেম খবর এটা, ঠিক আছে। সেম 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 এটা সেম লেখা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে মেন মেন খবর। তো অনেকেই যারা চিন্তা করছিলে, যারা চাকরি পেয়ে গেছে অলরেডি, আমারও অলরেডি চিন্তা হচ্ছিলো। আমি যখন খবরটা দেখলাম, আমাকে মেসেজ করেছিল, অনেক বন্ধু মেসেজ করেছিল আমাকে,
তো মেসেজ যখন দেখলাম আমি, তখন আমি একটু মানে কী বলবো, তোমার সবারই যেমন খবর শুনে যেমন হয়েছিলো, আমার তেমনই হয়েছিল, যেটা আসলে কী হলো, তাহলে কি চাকরি কি বাতিল হয়ে যাবে? এখানে আমাদের কিন্তু কোনো দোষ নেই, কোনো কিছু কোনো প্রবলেম নেই। এবার তোমরা যারা যারা যোগ্য প্রার্থী, যাদের যাদের তোমরা জানো যে অরিজিনালি তোমরা ওবিসি, যারা অরিজিনালি ওবিসি, তাদের কোনো সমস্যা নেই। আর যদিও হাইকোর্ট থেকে বলে দিয়েছে যদিও, যে যারা চাকরি করছে বা ফর্ম ফিল আপ করেছে, আবেদনপত্র হয়ে গেছে, তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু আজকের পর থেকে যদি কোনো ফর্ম ফিল আপ করো এই সার্টিফিকেট, তাহলে সেটা কিন্তু আর কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে? তো আবারও তোমাদের বলছি, আজকের পর থেকে যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে নতুন ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তাদের কিন্তু আর ফর্ম ফিল আপ কিন্তু হবে না, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে, এটাই তোমাদের বলার ছিল। সেই জন্য তোমরা হয়তো অনেকেই হয়তো চিন্তা করছো, সেই জন্য আমি ভিডিওটা করে দিলাম খুব তাড়াতাড়ি। আমারও চিন্তা হচ্ছে, সেই চিন্তার মাঝে মাঝে আমিও ভিডিওটা করে দিলাম তোমাদের জন্য। তো এই খবর, ঠিক আছে? ওকে, তো ইনফরমেশন কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট জানাও ভিডিও কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরে ভিডিও, ভালো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।